করতেছি সবার স্যার জ্বর, এখানে। পরীক্ষার জি কথা স্যার। শুনলে একেবারে কত ডিগ্রি জ্বর উঠে সবার। না স্যার, পরীক্ষা দিতে দিতেই তো স্যার বুড়ো হয়ে গেলাম স্যার। আসলে স্যার ওয়েদারের কারণে জ্বর আসতেছে স্যার। ওয়েদারের কারণে জ্বর। আচ্ছা, সবাই একটু কাগজ কলম হাতে নাও। হ্যাঁ, সবার কাছে একটু কাগজ কলম নাও। আজকে আমরা নতুন কোনো টপিকসে যাব না। আমরা এই কয়েকদিন যে কয়টা টপিকস আমরা শিখছি সেগুলো থেকে কি ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন হতে পারে আমরা সেটা নিয়ে আজকে কথা বলবো। নেক্সট ক্লাস থেকে অর্থাৎ ক্লাস টেস্টটা দেওয়ার পরে আমরা নতুন টপিকসে যাব এরপরে। অর্থাৎ তোমার এটা হচ্ছে কি মঙ্গলবার, মঙ্গলবার আমাদের যে ক্লাস টেস্টটা আছে তারপর থেকে আবার আমরা আমাদের টপিকসে যাব। এবং পরীক্ষার আগে হয়তো আমরা একটা চ্যাপ্টার আর একটা চ্যাপ্টার পড়বো আর কি। যদি 25 তারিখে পরীক্ষা হয় তাহলে তোমার মঙ্গলবারে যদি একটা ক্লাস হয়ে যায় তাহলে বুধ, শনিবার, তারপরে তোমার আর দুইটা হয়তো আর দুইটা থেকে তিনটা ক্লাস আর কি আমরা পাবো, 2 থেকে 3টা। তো সেজন্য আমরা আপাতত নতুন কোনো টপিক জটিল করব না আর কি, নতুন কোনো টপিকসে আর যাব না। আর একটা চ্যাপ্টার আমরা পড়বো এখন। কোয়েশ্চেন প্যাটার্ন যেভাবে বলবে বা কোন ধরনের যায়, যেহেতু 3 সেট কোয়েশ্চেন, তো 3 সেট কোয়েশ্চেনের জন্য আমরা অলরেডি যথেষ্ট পড়ছি আশা করি। জি স্যার, অনেক টপিকস পড়ছি স্যার। হ্যাঁ, তো নতুন টপিকস আমরা এখন আর কন্টিনিউয়াস অ্যাড করতে চাচ্ছি না। আমরা পরে আবার ক্লাস টেস্টটা দিয়ে নেই, আমরা একটু হালকা হয়ে যাই, দেন আবার নতুন টপিকসে আমরা ঢুকবো। এবং ওইটা থেকে যদি আমাদের পছন্দ হয় আমরা একটা কোয়েশ্চেন রাখতে পারি, আর না হলে সেটা ফাইনালের দিকে চলে যাবে, ফাইনালের সিলেবাসে। অর্থাৎ আমরা এখনো ডিসিশনটা নেই আর কি, সিলেবাসে থাকবে কি থাকবে না বা মিড টার্মে দিব কি দিব না সেটা আমরা পরে জানাবো, মানে নতুন টপিকসটার উপর থেকে। তো আপাতত আমরা হিসেবটাই মানে যেখানে যতটুকু আমরা পড়ছি তার উপরে বেস করেই আমরা একটু প্রিপারেশন নিতে চাচ্ছি। তোমাদের স্টুডেন্ট সংখ্যা আস্তে আস্তে একটু পার্টিসিপেশন কম হচ্ছে, কারণ আমরা 27 জন পর্যন্ত প্রথমে শুরু করছি ক্লাস, আস্তে আস্তে এটা আরো বাড়ার কথা ছিল কিন্তু এটা দেখা যাচ্ছে আবার একটু কমে আসতেছে। হ্যাঁ, পরীক্ষা যত সামনে যাচ্ছে তত আমরা পিছিয়ে আসতেছি কেন? আর দেশের যে নেটওয়ার্কের যে অবস্থা স্যার, হ্যাঁ, দেশের নেটওয়ার্কের স্যার যে অবস্থা স্যার, কেমনে স্যার বাড়ে? নেটওয়ার্ক, জি স্যার, বিজি হয়ে থাকে ফোন। নেটওয়ার্ক, না নেটওয়ার্কের অবস্থা একটু কাহিল, জি এটা স্যার। তো আসলে অস্বীকার করার কিছু নাই। আচ্ছা, তোমাদের একটা নিউজ আছে, কয়েকটা নিউজ, তার মধ্যে জি স্যার, বলেন স্যার। একটা নিউজ হচ্ছে সেই তোমাদের যেটা বলছিলা যে 12 ঘন্টার যে সময়টা, ওইটা মানে আমাদেরকে বলছে রিসেন্টলি গতকালকে যে পরীক্ষা 12 ঘন্টায় নিবে হয়তো মিড টার্ম। ঠিক আছে। মানে স্যার মিড টার্ম কি 12 ঘন্টা করতে চাইতে হ্যাঁ, করবে 12 এরকম ঘন্টা স্যার? করতেছে। আচ্ছা স্যার, স্যার একটা তাহলে আমরা স্যার পরীক্ষা একটা দিব কথা বলি কিভাবে? স্যার, একটা মানে একটু শেয়ার করি স্যার আপনার সাথে। হ্যাঁ, বলো। ধরেন স্যার, আমাদের পরীক্ষা আমরা ইভিনিং এ যদি আমাদের পরীক্ষা 7টা থেকে শুরু হয়, তাই না স্যার? বারো হুম, ঘন্টা পরীক্ষা। সকাল তো স্যার 7টায় শেষ হবে। সকাল 7টায় শেষ স্যার। হুম, স্বাভাবিক স্যার, সকাল ধরেন রাত্রে 7টায় বসলাম পরীক্ষা দিতে। হুম, যদিও স্যার ওপেন বুক এক্সাম, এর হুম, মধ্যে আমরা 2টা পরীক্ষা দিছি স্যার। আমাদের কাছে বই থাকে, নেট থাকে, সবই হুম। থাকে, কিন্তু থাইকাও স্যার কিছুই থাকে না স্যার। মানে কোশ্চেন যে কি করে স্যার, সত্যি কথা স্যার। মানে না, এর ঠিক চাইতে আছে। দুই এর জি চাইতে স্যার। 2 ঘন্টা পরীক্ষা ভার্সিটিতে দেওয়া অনেক সহজ ছিল স্যার। অন্তত হুম, মোটামুটি সবই পারতাম তখন, যে দিতে হুম, পারতাম, সময়ও কম, 2 ঘন্টার মধ্যে মানে মাথার টেনশন শেষ, যতটুকু হুম, পারি দিয়া চলে আসা যাইতো। এখন স্যার হুম, 7টা থেকে পরীক্ষা দিতে শুরু করলে মানে এখন তার ওইরকম না যে ঢাকাতে থাকি রাত সারা রাত 2টা 3টা পর্যন্ত জায়গা দেওয়া যায়, বা এরকম সুবিধা না, বা সবারই নেটওয়ার্কের অসুবিধা থাকে স্যার অনেক হুম, সময়। হুম, দেখা গেল অনেক সময় ঝড় বৃষ্টি হইতেছে সন্ধ্যা বা রাতে। তো স্যার হুম, ঘুমেরও একটা বিষয় আছে মানুষ হিসেবে, অন্তত মানুষ হুম, হিসেবে মিনিমাম তো 6 ঘন্টা ঘুমানো উচিত। আর হুম, রাত্রিবেলা যেহেতু পরীক্ষা, যদি আমাদের
এমন হইতো যে আমরা ডে শিফটে দিনে পরীক্ষা দিতেছি, তাহলে 12 ঘন্টা একটা কথা মাইনে নেওয়া যাইতো আমাদের ক্ষেত্রে, যে হুম হ্যাঁ দিনের বেলায় 12 ঘন্টা পরীক্ষা দেওয়া সম্ভব। যদি বলে একটা দাবি করতো তাহলে হয়তো বা একটা যুক্তিসঙ্গত একটা কারণ হইতো। হুম কিন্তু স্যার আমাদের ক্ষেত্রে বিষয়টা কি যুক্তিসঙ্গত হইলো যে এর মধ্যে 12 ঘন্টা ঘুম, তার মধ্যে 6 ঘন্টা, মানে 12 ঘন্টা পরীক্ষা, তার মধ্যে 6 ঘন্টা ঘুম, প্লাস খাবার দাবার, খাওয়া দাওয়ার একটা বিষয় আছে, 12 ঘন্টার মধ্যে অবশ্যই মানুষের ক্ষুধাও লাগবে। হুম আর এটা কেমনে ডিসিশন নেয় স্যার আমি বুঝলাম না স্যার। মানে তাদের সাথে তো দেখি স্যার আমরা বয়সে কম হওয়ার ফলেও আমরা একটু হলেও বেশি বুঝতেছি বা ভালো বুঝতেছি, বেশি না মানে ভালো বুঝতেছি আর কি, মানে সত্য কথা যেটা স্যার। কারণ এটা তো তাদের বোঝা উচিত যে তারা ডে শিফটে নিতেছে নাকি ইভিনিং শিফটে পরীক্ষাটা দিতেছে, কয়টা থেকে কয়টা। স্যার আমাদের ইভিনিং এর কথা স্যার তাদেরকে চিন্তা করা উচিত স্যার, আমরাও তো স্টুডেন্ট স্যার। হ্যাঁ, তোমাদের কথা ঠিক জি আছে, স্যার। একদিকে আমি বলবো যে ঠিক আছে, কিন্তু অথরিটি আবার মনে করতেছে যে না, এটা আসলে লিস্ট ঘুমিয়ে যাওয়ার আগেই যাতে তোমরা অ্যান্সারটা দিয়ে তারপরে ঘুমিয়ে যাও। স্যার আসলে ওনারা চাচ্ছে এটা। স্যার স্যার এটা গত তো বিউটিতে গত পসিবল না স্যার, এমন তাহলে কোশ্চেন দিনের বেলা প্যাটার্ন নেই, করবে যেটা 12 ঘন্টা বুঝতেই লাগবে কত 3 ঘন্টা স্যার। 12 স্যার ঘন্টা জীবন বুঝতেছে। থেকে দিনের স্যার বেলা বিষয়টা তাহলে স্যার বিষয়টা আপনারা শোনো, স্যার তাহলে তো বিষয়টা পরীক্ষা হচ্ছে 12 ঘন্টা হলো না, পরীক্ষাটা হয়ে গেল 6 ঘন্টা। বিষয়টা 6 ঘন্টা না স্যার, বিষয়টা 4 ঘন্টা। ওরকম হচ্ছে আর কি। হ্যাঁ 4 ঘন্টার পরীক্ষা, হ্যাঁ। স্যার স্যার আর আমাদের গত আমরা সেমিস্টারে তো হ্যাঁ পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্স আছে, যে কোশ্চেন প্যাটার্ন হয় স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ 2 দিনেও অ্যান্সার করা স্যার যায় না সবগুলা স্যার। কোশ্চেনের অ্যান্সার জানা থাকলে ওটাকে ইংলিশে ট্রান্সলেট করে লিখতে স্যার টাইম লাগে না স্যার, একদম ইজি ব্যাপার স্যার, সবাই জানে এটা। হুম আমাদের তো ইংলিশ হুম ওরকম স্ট্রং না যে আমরা যেটা বুঝতেছি সেটার সাথে সাথে লিখে আহ, দিতেছি। স্যার হুম আমাদের মূল কথা হচ্ছে স্যার, আমরা তো গত সেমিস্টারে এক্সাম গুলো দিয়েছি স্যার। হুম স্যার কিছু প্রশ্ন আমরা এমনও পাইছি স্যার, আমাদের যদি 2 দিনও সময় দেওয়া হতো স্যার, আমরা answer করতে পারতাম না স্যার। স্যার আমাদের খাতার থেকে স্যার প্রশ্ন বড়। খাতা থেকে স্যার জি আমাদের স্যার। প্রশ্ন করতে স্যার কনফার্ম স্যার আধা ঘন্টা থেকে 45 মিনিট লেগেছে স্যার, এরকম পরীক্ষাও আমরা দিছি স্যার, মানে স্যার একদম গত স্যার স্যার অনেক সময় লাগবে স্যার। গত স্যার এটার সেমিস্টারে এমন কোশ্চেন ছিল যে আমাদের কোশ্চেন ছিল 5 পেজের। কোয়েশ্চেন স্যার ছিল একটা 5 মজার পেজে? ব্যাপার হচ্ছে, জি জি স্যার। স্যার। কি বলো? স্যার একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের যে কোশ্চেন গুলা করা হয়েছিল, এই বিজনেস এর একটা সাবজেক্ট ছিল, তো ওই কোশ্চেন গুলা কিছু ওয়েবসাইট যেগুলো পেইড, মানে ওগুলোর উত্তর বের করতে হলে পেমেন্ট দিয়ে তারপরে উত্তর বের করতে হবে। তো ওই জায়গায় ডিরেক্টলি কোশ্চেন গুলো দেখতে পাচ্ছিলাম, আনসার গুলো বিশাল বড় বড়, কিন্তু সবগুলো অ্যান্সার ব্লার করা। তো মানে দেখেও আমরা লিখতে পারতেছিলাম না, আর হচ্ছে অনেক বড় বড় অ্যান্সার, অথচ 2 মার্কের স্যার, শুধু লিখতেই মানে যদি সম্ভব হতো আরেকজনকে হায়ার করে লেখাইতাম। স্যার স্যার এই প্রশ্নগুলো স্যার কনফার্ম ওয়ার্ল্ড এর খুব বিখ্যাত কোনো ভার্সিটির প্রশ্ন, এবং স্যার হুবহু এগুলো ওয়েবসাইটে পাওয়া গেছে। আমরা স্যার অবাক হয়েছিলাম যে স্যার এত কষ্ট করে 5-6 পেজ প্রশ্ন নিজে টাইপ করছে, বিশাল ব্যাপার। কিন্তু পরবর্তীতে স্যার যখন আমরা খোঁজাখুঁজি করি, তখন স্যার আমরা বুঝতে পারি আসল ঘটনাটা কি। তো স্যার এরকম আচ্ছা, প্রশ্নের অ্যান্সার স্যার আমরা এই সময়ের ভিতর দেওয়াটা স্যার খুবই টাফ। গুড। তার মানে কি তোমার টপিকস এর থেকে তুমি বলতেছো যে তোমার টপিকস এর পুরো বাইরেই বলা যায়। জি স্যার স্যার সম্পূর্ণ বাইরে। বাইরে বলতে স্যার ওই প্রশ্নটা স্যার আপনি কনফার্ম আমাদের বিউবিটির যদি কোনো জাদুঘর তৈরি হয় স্যার, ওইখানে রেখে দিতে পারবেন স্যার, কনফার্ম স্যার, আচ্ছা এমন প্রশ্ন ছিল এটা। মানে এটা আমি স্যার ড্যাম শিওর। আচ্ছা, এই সেমিস্টারে তোমাদের সাবজেক্ট কি কি? আমি জানি না, এরকম সাবজেক্ট যদি অন্যদের থাকে হয়তো বা তারা সেম প্রবলেম হয়তো বা পড়বে। এখন তোমাদের এই সেমিস্টারে তোমাদের সাবজেক্ট কি কি? এরকম কি আউট সাবজেক্ট আছে যেটা না স্যার, টেক্সটাইলের না বাইরের স্যার, কোনো সাবজেক্ট? আর এই সেমিস্টারে সবচেয়ে তাহলে ভালো ভালো। তাহলে আপাতত আপাতত আমরা নিজেদেরকে লাকি মনে করতে পারি আর কি। জি স্যার। ঠিক আছে, জি ঠিক স্যার আছে। লাইক ভাবছি স্যার। গত স্যার সেমিস্টারে আমাদের মাথা ঘুরে গেছে স্যার প্রশ্ন দেখে। আচ্ছা, এখন শোনো, এখন হচ্ছে কি, এটা হচ্ছে অথরিটি তারা নিজেরা মনে করতেছে এরকম আর কি, যে যেহেতু তোমরা অলরেডি একটা সেমিস্টারে প্রায় অনেক সময় পাইছো, এবং তোমাদের যেহেতু নতুন ছিল সিস্টেমটা, তো এই জন্য হয়তো বা অনেকে, বিশেষ করে টিচাররাও বুঝে নাই, আমরাও বুঝি নাই, বা তোমরাও বুঝো নাই, এরকম একটা সিচুয়েশন ছিল একটা সময়ে। তো যেহেতু আমরা পুরো একটা সেমিস্টার পার করে আসছি, তো এই জন্য এখন বর্তমানে তারা একটু সময়টা কমিয়ে নিয়ে আসতে যাচ্ছে। বিশেষ করে সমস্যাটা হয়েছে অন্যান্য ইউনিভার্সিটি গুলো, মানে কিছু কিছু ইউনিভার্সিটি বলবো, অন্যান্য যেগুলো আছে তারা একেবারে লাইভ পরীক্ষাতে চলে গেছে। লাইভ বলতে তোমার ভিডিও কনফারেন্সিং এ থাকবে, প্লাস অ্যাকচুয়াল টাইমে, অর্থাৎ 3 ঘন্টায় পরীক্ষা হবে, এরকম একটা মানে সিচুয়েশনে তারা গেছে।
তো সেই হিসেবে ভার্সিটি মনে করতেছে তাহলে এখন যদি আমরা এত লম্বা সময় দেই তাহলে আসলে আমাদের ভার্সিটির একটা মানে কি বলবো যে সিস্টেম, এটার মধ্যে আসলে আমরা আবার পিছিয়ে যাচ্ছি। তো এই জন্য স্যার তারা তাহলে তো ভাবতেছে আমাদের যে স্যার তাহলে স্যার হ্যাঁ ডের তাহলে তো আমাদের ওরা তো স্যার প্রশ্ন এবং ই পাচ্ছে, সময় পাচ্ছে বেশি। ওরা যদি 10টা থেকে শুরু করে প্রতিদিন 10টায় শেষ হবে ওদের পরীক্ষা, তার মানে হ্যাঁ মানে ডে হচ্ছে বেসের ওরা স্টুডেন্টরা এনাফ টাইম যেহেতু পাচ্ছে। ডে টাইমটা পাচ্ছে, আসলে ওরা টাইমটা একটু বেশিই পাচ্ছে। তাহলে স্যার এখানে কি আমরা কি ওইরকম সময় পাচ্ছি? আমাদের কি ঘুমের টাইম না, এটা কি এখান থেকে কাট হবে না, বা ওদেরকে মাইনাস করা উচিত? তাহলে এখান থেকে আমাদের 5 হ্যাঁ ঘন্টা যদি ঘুমের জন্য রাখেন তাহলে ওই 5 ঘন্টা ওদের এখান থেকে মাইনাস করলে না বুঝবো ইকুয়াল করছে। হ্যাঁ সেটাই, এটাই তোমার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে স্যার তাহলে আমাদের ক্ষেত্রে রাতের টাইমটা অর্থাৎ ঘুমানোর টাইমটা যদি বাদ দিয়ে আমরা যদি আরেকটু বাড়াই দিতাম তাহলে হয়তো বা আমি এটাকে অ্যাকসেপ্ট করতে পারতাম, এরকম একটা কথা তোমাদের তো মানে তাহলে আসে তো আর কি। আমাদের প্রশ্নের ধরনও চেঞ্জ করা উচিত স্যার, প্রশ্নের হ্যাঁ ধরন বা আমাদের সিলেবাস এটাও চেঞ্জ বলতে করা পারো, উচিত। বলতে পারো। এখন সেরকম কোনো রিস্ট্রিকশন এখন আমাদেরকে তো এরকম দেয় নাই, এখন আমরা টিচাররা যতটুকু তোমাদের কনসিডার করতে পারি আর কি, বুঝতে পারছো বিষয়টা? এখন টিচারের উপরে অনেকটা মানে নির্ভর করে আর কি, যে তার তো এখন স্যার আমাদের সে উচিত যে সবগুলো যারা যাদের পয়েন্টকে প্রবলেম তারা আসলে পরীক্ষায় কনসিডার করবে পার্টিসিপেট কিনা। না করা। হ্যাঁ ঠিক আছে, সে স্যার আসলে আপনি এটা যেভাবে করে চিন্তা কিনা। করেন স্যার এভাবে অনেক টিচার চিন্তা করে না, এই জন্য স্যার আমাদের অনেক সময় হয় না। আপনি অনেক যেভাবে সহজভাবে চিন্তা করেন এভাবে অনেক সহজভাবে চিন্তা বা আমাদের সেরকম কনসিডার কেউ করে না স্যার, সবাই বলে কিন্তু দেখা যায় এট দ্য পয়েন্টে পরীক্ষার দিনে সে কেউ কনসিডার আর করে না। এটার আসলে অনেকগুলো মানে ঝামেলাও আছে, বুঝতে পারছো? যেমন তোমার অথরিটি থেকে যেভাবে বলে আসলে সেভাবে করতে হয় অনেক সময়। ঠিক আছে, তো তার মধ্যে লিমিটেশন গুলো সবগুলোকে অ্যাভয়েড করে চলাটা আসলে অনেকের পক্ষে সম্ভব হয়, অনেকের পক্ষে আসলে সম্ভব হয়ে ওঠে না, বুঝতে পারছো? স্যার যেমন এই কোয়েশ্চেন যে যদি লেন্দি হয়, সাপোজ আমি বলি যদি কোয়েশ্চেন তোমার লেন্দি হয়, যেমন আমার কোয়েশ্চেনটা পড়তেই আমার দেখা যাচ্ছে বা বুঝতেই আমার দেখা যাচ্ছে 1 ঘন্টা চলে গেল, তাহলে এখানে তো আমার এটা সময় নষ্ট হচ্ছে, ঠিক না? এটাও আসলে আমাদেরও বোঝা উচিত, বাট অনেকে হয়তো বা এটা মানে এখন তোমাদেরকে তো এখন সিলেবাসের সাথে কন্টেন্ট যদি মিল থাকে তাহলে তোমার জন্য বুঝতে যতটা সহজ, এখন কন্টেন্টের সাথে যদি মিল না থাকে, ঠিক আছে, তাহলে হয়তো বা তোমার বুঝতে একটু সময় লাগে আর কি। তো এই জন্য দেখা যাচ্ছে এটা মানে টিচারের উপরেও যেমনটা নির্ভর করে, আমরা যা শিখাচ্ছি তার উপরেও নির্ভর করে, আবার ম্যানেজমেন্ট কতটুকু সময় চাচ্ছে বা দিচ্ছে সেটার উপরেও নির্ভর করে। এখানে আসলে অনেকগুলো একটার সাথে রিলেটেড। আবার এটাও যদি আমরা কনসিডার করি যে আমরা শিখাই এখন সবাই পারবে, বা আমরা মানে চাইও না যে সবাই সবকিছুই পারুক, মানে এমন বিষয়টা হচ্ছে এরকম আর কি, যে সবাই যদি সবই পেরে যায় তাহলে তো তোমার এখানে গ্রেডিং বলতে যে কথাটা সেটা আসলে আর থাকে না, ঠিক আছে? তো এই জন্য আসলে অনেকগুলো বিষয় আছে এখানে ঠিক আছে, সবগুলো তো তোমাকে এক্সপ্লেন করা আসলে সেক্ষেত্রে তো ডিফিকাল্ট। স্যার আমাদের সিলেবাস বা আমাদের পড়ানোর সিস্টেম চেঞ্জ করা উচিত, কিন্তু হ্যাঁ স্টুডেন্টদের উপর বলতে এরা পারো। বিচার করা উচিত না যে ওরা হ্যাঁ হ্যাঁ গ্রেড কম পাবে। হ্যাঁ, এখানে হচ্ছে সেক্ষেত্রে তোমার আমাদের এই সিলেবাসটা চেঞ্জ গ্রেডিং করা উচিত। সিস্টেমটা, ঠিক আছে, যে তোমাকে জি স্যার। সবাই পারবে এমন না, আবার সবাই না পারবে এমনও যাতে না হয়, মানে এখানে হচ্ছে কি 50-50% উইন উইন সিচুয়েশনে আসলে থাকতে হয়। একেবারে আমি সবাইকে ফেল করাবো এমনও ইন্টেনশন আমার যেমন থাকা উচিত না, তেমনি মানে সবাইকে সহজেই যাতে আমরা একটা মানে টপ ক্লাসে নিয়ে যাই সেটাও আসলে আমাদের জন্য ঠিক না আর কি। তো এখন কথা হচ্ছে তোমাদের নিয়মটা এটা করছে আর কি অলরেডি। এখন তোমরা যদি জানাইতে চাও কিছু ইনফরমেশন যে স্যার অথবা তোমার অথরিটির সাথে যদি কথা বলতে চাও বা ডিসকাশনে যাইতে চাও বা তাদের সাথে যদি কথা বলতে চাও, তো সেই ক্ষেত্রে তোমরা তাদেরকে একটু বলতে পারো যে স্যার আসলে এই জিনিসটা যদি একটু কনসিডার করেন। হ্যাঁ, মানে তোমাদের যেটা সমস্যা সেটা তোমরা মানে ফ্র্যাঙ্কলি তাদের সাথে ই করতে পারো, শেয়ার করতে পারো। ঠিক আছে, তোমার চেয়ারম্যান স্যার আছেন প্লাস অন্যান্য স্যার আছেন, আগে সবার সাথে কথা বলো যে স্যার কি করা যায় বা মানে কি কি সমস্যা আছে সেগুলো আগে ফাইন্ড আউট করে দেন তোমরা হয়তোবা যে কোনো একজন বা দুইজন হয়তোবা কথা বলতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের একটা অপশন। আর আমাদের ক্ষেত্রে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে ওই যে ওই জিনিসটা, অর্থাৎ আমরা যদি আমাদের ক্ষেত্রে একটু ক্লিয়ার থাকি তাহলে আশা করি এটাও কোনো সমস্যা না। তোমাদের জন্য একটা বার্ডেন হচ্ছে এই যে রাতের সময়টা, অর্থাৎ এটা বলছিল কিন্তু আমাদের টিচারদের থেকে আমরা কিন্তু বলছি বিশেষ করে যে স্যার এটা রাতের টাইমটা তো আসলে ডিফিকাল্ট, কারণ ওদের তো ঘুমাইতে হয় প্লাস ই করতে হয়। তো অথরিটি থেকে আমাদেরকে এটাই বলছে যে আসলে আমরা চাচ্ছি যে ওরা ঘুমানোর আগেই পরীক্ষাটা দিয়ে ফেলুক, এরকম আর কি ওনারা চাচ্ছে। স্যার স্যার আমাদের রুটিনটা সবার করে এমন, আমাদের বিষয়টা রুটিনটা আসলে করে এমন যে এরকম হয়েছে আর কি। স্যার হ্যাঁ আমাদের অথরিটি এটা আপনাদের রুটিনটা তাহলে টিচাররা স্টুডেন্টদেরকে কোশ্চেনটা একটু ইজি করে দেয়, 4-5 হ্যাঁ পাতার মানে একটা সিরিজ হয়ে যায়। কথাটা হচ্ছে আমরা কিন্তু জানাইছি, ঠিক আছে,
তোমাদের যে অভিযোগটা সেটা আমরা জানাইছি, কিন্তু অথরিটি থেকে আমরা এরকম একটা অ্যান্সার পাইছি। তো এই জন্য আসলে মানে এরপরে আর স্যার আমরা আমরা 12 কিছু ঘন্টায় বলতে পারি না। 12 ঘন্টা রাজি আছি, সমস্যা নাই, কিন্তু স্যার ঘুমের টাইমটা মাইনাস করে ওদিক দিয়ে প্লাস করতে বলেন স্যার 5 ঘন্টা। সেটাই স্যার সুন্দর ওইটাই বলেন স্যার, রাত্রে সম্ভব না স্যার। মানে হ্যাঁ স্যার ঠিক আছে, শোনো রাতের শোনো সময় স্যার মাথায়ও কাজ করে না স্যার, শোনো ঘুম শোনো আসলে স্যার। হ্যাঁ শোনো, এটা হচ্ছে একটা ঝামেলা হচ্ছে কি, তুমি যে যদি বলো দিনে করতে, হ্যাঁ, তো উনারা দুইটা অপশন তোমার এখন হাতে আছে। একটা হচ্ছে পরীক্ষাটা আগায় নিয়ে আসা, মনে করো 6টা থেকে না শুরু করে মানে আরো কয়েক ঘন্টা আগায় যদি শুরু করে, এটা হচ্ছে একটা, তাহলে তুমি দিনের সময় পুরোটা পাচ্ছ। আর একটা হচ্ছে এই যে তুমি যেটা বললা যে স্যার তাহলে কিছু সময় মাইনাস করে দেন ওটা প্লাস করে ওদিকে অ্যারেঞ্জ করা। স্যার আমাদের কিছু পরীক্ষা দেয় রুটিন অনুযায়ী, যে আমাদের টানা পরীক্ষা থাকে, যেমন আমাদের লাস্ট সেমিস্টারে 3টা পরীক্ষা পর মানে 3 দিনে দিছি, পরপর 3 দিন। তো পরপর 3 দিন যদি আমাদের রাত 7টা থেকে সকাল 7টা পর্যন্ত, ফাইনাল পরীক্ষাতে তো নাকি একদিন করে ছুটি দেওয়ার কথা ছিল, আমি জানি না তোমরা পাইছো কিনা। আমাদের ফাইনালেও দেয় নাই, মিডেও দেয় নাই। মিডেও দেয় নাই, মিডে দেয় নাই এটা আমরা জানি, মিডে দেয় নাই, কিন্তু ফাইনালে আমরা যেটা জানি যে ফাইনালে দিছে। না স্যার, মিডে আমাদের যে রুটিন ছিল ফাইনালের সেম স্যার রুটিন ছিল। মিডে আর ফাইনালের সেম রুটিন আমরা ছিল, জেগে শুধু থাকি। আরেকটা চেঞ্জ ছিল। একই তাহলে সিস্টেমে এটা মনে হয় রুটিন হয়। মিস্টেক হয়েছে, এটা মিস্টেক হয়েছে, কারণ এটা তাহলে অথরিটি কোনো জায়গায় হয়তো বা রুটিন কম যারা চেঞ্জ করছে বা বানাইছে তারা এটা খেয়াল করে না হয়তো বা। কিন্তু আমরা যেটা আমাদের কাছে তথ্য ছিল যে মিড টার্মে আমরা সময় দিতে পারি নাই, তবে ফাইনালে একদিন করে গ্যাপ রাখছি, এবং আমরা কিন্তু দেখছিলাম যে স্টুডেন্টদের একদিন করে গ্যাপ রাখছিল, অর্থাৎ একদিন পর পর আর কি, পরীক্ষাটা কন্টিনিউয়াস ছিল না, একদিন পর পর নিয়ে গেছে। স্যার আমাদের আমরা তো আসলে আসলে সবার রুটিন তো চেক করতে পারি নাই, কারণ আমরা তো মনে করো আমাদের নিজেদের এক্সাম নিয়ে ব্যস্ত থাকতাম, সবার রুটিন আসলে আমাদের পক্ষে চেক করা সম্ভব না আর কি। তো ঠিক আছে, আমরা যেটা জানি যে একদিন করে লাস্টে গ্যাপ ছিল। আশা করি যে এবার মিড টার্ম পরীক্ষাও হয়তো বা একদিন করে গ্যাপ থাকার পসিবিলিটি আছে আর কি। তো জানি না, ওই যে তোমার ডেট আছে আবার 25 তারিখ থেকে কত তারিখের মধ্যে শেষ করবে, তো সেই হিসেবে আমি জানি না আসলে এখন কি করে, রুটিন পাইলে 30 মিনিটের পরীক্ষা আমরা 12 ঘন্টায় দিব, আবার 40 মার্কসের পরীক্ষা আমরা 12 ঘন্টায় দিব। এটা স্যার কিভাবে হয়? এটাও একটা গুড কোশ্চেন। আমরা যখন ক্লাসে পরীক্ষা দিতাম তখন তো আমরা আধা ঘন্টা টাইম বেশি পেতাম, কিন্তু আমরা এটার ক্ষেত্রে তো আমাদের মানে সব দিক থেকে আমরা হিসাব মানে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে সব দিক থেকে বুঝতেই তো পারতেছো, এটা হচ্ছে কি মানে রিয়েল টাইমে সবাই যেতে চাচ্ছে আর কি, বুঝতে পারতেছো? এখন রিয়েল টাইমে, এখন ডিজিটাল প্ল্যাটফর্মে রিয়েল টাইমে যেখানে অন্যান্য ইউনিভার্সিটি গুলো মানে নিচ্ছে, সেখানে আমাদের ইউনিভার্সিটিও এখানে একটা মানে স্ট্যান্ডার্ড মেনটেন করাও তো একটা বিষয়, বুঝতে পারছো? স্যার আমি কিছু কথা বলি স্যার। স্যার অন্যান্য ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নটা স্যার দেখেন স্যার, অধিকাংশ স্যার এমসিকিউ কোয়ালিটি স্যার, আমি দেখছি স্যার, কিন্তু আমাদের একটা প্রশ্নের অ্যান্সার করতে হলে কমপক্ষে 7 থেকে 8 পেজ লাগে স্যার। জি স্যার, এটা সত্য কথা স্যার, গত সেমিস্টারে আমরা পরীক্ষা দিয়েছি স্যার। এটার ক্ষেত্রে আমি তোমাকে বলি একটা কথা, সেটা হচ্ছে তোমরা কিন্তু অনেকটা বোকার মতো অ্যান্সার করো, ঠিক আছে? এই ক্ষেত্রে আমি একটু বলে দিই, বিশেষ করে আমরা যেরকম কোশ্চেন দিছি, আমি একটা কোশ্চেন দিছি 1 লাইনের কোশ্চেন, এখন সে এটাতে মানে 10 পেজ লিখছে। এখন 10 পেজ লেখার কি আদৌ দরকার ছিল কিনা, ঠিক আছে? কারণ নাম্বার তো তোমার এত 10 নাম্বার বা 40 বা 60 100 নাম্বার তো একটা কোশ্চেনে না, নাম্বার হচ্ছে 10 মার্ক। তো 10 মার্কের জন্য তোমার লিখতে হবে হয়তো বা হাইয়েস্ট 2 পেজ 3 পেজ। তুমি যদি 15 পেজ লেখো, মানে এটা পুরো একটা এসে বানায় ফেলো, বা এটা কি বলবো যে 20 মার্কের একটা বিশাল এসে লেখো। এখন যদি কোশ্চেন থাকে এরকম যে রেজিন কি, তারপর রেজিন এবং প্রোটিন এর পার্থক্য কি, তারপর এটা নিয়ে শর্ট নোট লেখো, তাহলে স্যার কিভাবে লিখবো? এর মার্ক যদি থাকে 1 নাম্বার, তাহলে তো স্যার দেখা গেল গত সেমিস্টারে আমাদের এমন কোশ্চেন ছিল এক্সপ্লেনেশনের জন্য অথবা ডেসক্রিপশনের জন্য 1 মার্ক দিছে, এটা কি সম্ভব? স্যার এক লাইনে কিভাবে আমরা মানে এক্সপ্লেইন করব কোন জিনিসটাকে? ডেফিনিশন আছে। আচ্ছা যাক, অন্যের কোশ্চেন নিয়ে আমি কথা বলতে পারি না। শোনো, অন্যের কোশ্চেন নিয়ে আমাকে বলো না, আমার কোশ্চেন নিয়ে আমি বলতে পারি আর কি। এখন আমার কোশ্চেন আমি যেভাবে নরমালি মিড টার্মে করছি, ফাইনালে করছি, আমার কোশ্চেন তোমরা যেভাবে পরীক্ষা দিচ্ছ আগে ঠিক সেরকম প্যাটার্নেই ছিল। কোশ্চেন আমি মানে খুব জটিল, মানে হাইয়েস্ট জটিল করি নাই। একটা কোশ্চেন ছিল কি কমন, মানে যেরকম এখন তোমাদেরকে আমি যেসব কোশ্চেন যেভাবে বলি, মানে সেম কোশ্চেন যে হোয়াট ইজ ইট, এক্সপ্লেইন দিস, এটা হচ্ছে একটা কোশ্চেন। আরেকটা ছিল কি একটু পড়তে হবে দেন তোমার এক্সপ্লেইন করতে হবে, অর্থাৎ
সাপোজ দ্যাট মানে মনে করো এরকম একটা কিছু হয়েছে, এখন তুমি বলো তোমার সাজেশনটা বলো। তাহলে এখানে হচ্ছে কি তুমি তোমার মতো মতামত প্রকাশ করতে পারবা তোমার ইচ্ছা মতো, ঠিক আছে? এখন এই যে কোশ্চেনটা, এখানে দুইটা কোশ্চেন, একটা হচ্ছে কি হুবহু তুমি যেটা জানো অর্থাৎ থিওরিটিক্যালি সেটাই তোমাকে লিখতে হবে, আর একটা হচ্ছে কি সাপোজ দ্যাট অর্থাৎ তুমি মনে করো সবকিছু, দেন তুমি একটা কমেন্টস করো আমাকে। তাহলে দুইটা কোশ্চেনে তোমার 10 মার্কস। এখন তুমি প্রথম কোশ্চেনটা খুব সুন্দর তোমার নোট থেকে বা তোমার যেখানে ইনফরমেশন যেখান থেকে তুমি পাচ্ছ সেখান থেকে তুমি লিখলা, আর বাকিটা তুমি এখন বানিয়ে লিখলা। এখন বানিয়ে লেখার জন্য তুমি কি অন্য একজন যা লিখছে তা হুবহু লিখে দিবা এখানে? এটা তো কোনো দরকার নেই। হ্যাঁ, একজন 15 পেজ লিখতেছে, 15 পেজের তো দরকার নেই। এখানে এখানে তুমি আগেরটা যতটুকু লিখছো এটাও ততটুকুই লিখবা, কারণ নাম্বার ওয়াইজ রেশিও ওয়াইজ তোমার যতটুকু চাচ্ছে ততটুকুই লিখতে হবে। এরপর হচ্ছে কি তোমার ইম্পর্টেন্ট অংশটা, মানে তোমার এখন কি চাচ্ছ ওখান থেকে, শুনতে চাচ্ছ কি, বা তুমি আসলে তোমার থেকে আমি শুনতে চাচ্ছি কি, তাহলে তোমার মতামতটা জানতে চাচ্ছি। এখন তুমি যে মতামতটা দিছো সেটা হুবহু কি আরেকজনের সাথে মিলবে? মনে করো আমার যেই মেধা, আমার সাথে কি আরেকজনের কথা হুবহু মিলবে? আমিও শুরু করলাম দিস ইজ, সেও শুরু করলো দিস ইজ, দেন লাস্টে আমি ফুল স্টপ দিছি এই ওয়ার্ডটা দিয়ে, ও ফুল স্টপ দিছে এই ওয়ার্ডটা দিয়ে। অর্থাৎ বলতে গেলে আমার মতামতটা সে আমারটা থেকে দেখে আবার সে লেখে। এরকম তো করার কোনো দরকার ছিল না। এটা হচ্ছে মানে এক একজনের চিন্তা ভাবনা যে তোমরা আসলে কি করতে চাচ্ছ, ঠিক আছে? তো আমার ক্ষেত্রে আমি এরকম কোশ্চেনই সেট করছি যে 50-50%, অর্থাৎ 50% হচ্ছে তোমার বেসড অন নলেজ এন্ড 50% হচ্ছে তোমার গ্যাদার্ড নলেজ থেকে তুমি একটা সাজেশন দিবা, এরকম ছিল আর কি। তো এগুলোতে খুব বেশি বড় অ্যান্সার করার মতো কোনো দরকার নেই। আবার তুমি যেটা বলতেছো যে স্যার এখন অ্যান্সার করবা কিনা, হ্যাঁ 15 পেজ বা 10 পেজ, এটা অ্যান্সার করাটা আসলে নিতান্তই তোমার উপরে। এখন তোমার যদি সময় থাকে, তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি 4 ঘন্টা বা 5 ঘন্টা একটানা লেখা তারপরে এই খাতার অ্যান্সার দিব, সেটা তোমার উপরে নির্ভর করতেছে, ঠিক আছে? বিশেষ করে পরীক্ষাটা তুমি ধরে নিবা 1.5 ঘন্টার বা 2 ঘন্টার পরীক্ষা। 2 ঘন্টার জন্য যতটুকু লেখা দরকার ঠিক ততটুকুই লিখতে হবে। এখানে মানে আমারই কিছু লেখার কোনো দরকারই নেই। মানে এখানে আমার হাতে এমন না যে আমি তোমাকে অনেক নাম্বার দিয়ে দিব, ঠিক আছে? যেটা বেসিক নাম্বার সেটাই। স্যার বুঝতে আমরা পারতেছি? এই ইয়েটা চেঞ্জ করছি হচ্ছে গতবার মিড টার্মে এই লেখার উপর ডিপেন্ড করে নাম্বার দিছে, তো তো ফাইনালে যে আমরা লেখার উপরে, অনেক যেমন আমি কিন্তু লেখার উপরে নাম্বার দেই নাই। কে কত লিখছে আমি তার উপর নাম্বার দেই নাই। আমার হচ্ছে কোশ্চেন টু দা কোশ্চেনে কে ভালো অ্যান্সার দিচ্ছে, টু দা কোশ্চেনে কে ভালো অ্যান্সার দিচ্ছে, মানে একই কোশ্চেনের অ্যান্সার কে কত ভালোভাবে দিছে, কে কত ভালো পয়েন্ট এখানে আইডেন্টিফাই করতে পারছে, আমাদের ঠিক সব আছে? ফ্যাকাল্টি কথা আপনার মতো না স্যার। আজকে কি হয়েছে জানেন স্যার? আজকে আমাদের একজন ম্যাম বলছে যে 10 মিনিটের মধ্যে যদি কেউ ক্লাসে জয়েন না করতে পারে তাহলে আর অ্যাড দিবে না। মানে 9টা বাজে ক্লাস শুরু, 9টা 10-এর মধ্যে কেউ জয়েন না করতে পারলে। তো স্যার কি হয়েছে, আধা ঘন্টা পরে ম্যাম নিজেই 1 ঘন্টার জন্য ডিসকানেক্ট হয়ে গেছে, মানে অনেক লম্বা সময়ের জন্য। তো স্যার এই সময়ে অনলাইনে প্রবলেম গুলো আমাদের হয়, কারেন্ট থাকে হ্যাঁ, না, নেট থাকে না। তো এইটা যদি আমার স্যার। কিন্তু লাইন নাই, এই যে আজকে আমার লাইন নাই, ঠিক আছে? আমি মোবাইল দিয়ে তোমাদের সাথে কথা বলতেছি। জি স্যার। আজকে আমি যদি বলো যে স্যার আজকে ক্লাস নেন, আমি কিন্তু ক্লাস নিতে পারবো না। একদিকে দুই দিকে সুবিধা হয়েছে আমার, এক হচ্ছে আমি আজকে কোনো টপিক সিলেক্ট করি নাই তোমাদেরকে পড়ানোর জন্য, এটা আমার একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে? নাহলে আমি আজকে একটু ডিফিকাল্টে পড়ে যেতাম, যে আমি একটা কোনো কিছু প্রেজেন্ট করা বা একটা ভিডিও দেখানো বা অন্য কিছু করতে চাইলে আজকে আমি আবার পারতাম না, ঠিক আছে? এটা হচ্ছে একটা নর্মাল বিষয় আর কি। তাহলে স্যার এই এই সিচুয়েশনে আমাদের এই প্রেসারাইজ বলতে যে 10 মিনিটের মধ্যে কত প্রবলেম তো থাকে স্যার, এই যে কারেন্ট না থাকে না, না। এটা এটা আসলে হয়তো ম্যাডাম বলে ফেলছেন আর কি, তবে এটা মানে নাই আর কি, ওইটা তোমার আহ, কি বলে, এটা অ্যালো করা আছে আমাদের, ঠিক আছে? তোমাকে অ্যালো করবে, সমস্যা নেই। কোনো সমস্যা হলে তুমি শুধু ম্যাডামকে জানাই দিবা বা একটা টেক্সট মেসেজ করে দিবা যে স্যার ম্যাডাম আমার নেট নাই, আপাতত পার্টিসিপেট করতে পারতেছি না। ওইটা কনসিডার করার বলা আছে, ম্যাম অনেক কনসিডার। কোশ্চেন করে, কেন ছিলেন না, কি করছিলেন, ঘুমাইছিলেন, এইগুলা। ঠিক আছে, ওটা কনসিডার করতে বলা আছে, সমস্যা নেই। ওগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই, ঠিক আছে? স্যার সবাই তো মানে বাড়িতে আছে। অ্যাটেন্ডেন্স, শোনো আমি বলি, অ্যাটেন্ডেন্স নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। মেইন তোমার দরকার হচ্ছে কন্টেন্ট গুলো তুমি সব নিচ্ছ কিনা, অর্থাৎ দেখা যাচ্ছে একটা ক্লাস মিস হচ্ছে, ওই ক্লাসটাতে কি পড়ানো হচ্ছে সেটা যাতে আমাদের মিস না হয়। দেখা যাচ্ছে তোমার যখন পরীক্ষা হচ্ছে ওখান থেকে একটা কোশ্চেন দিল, এখন তুমি পড়ো নাই, হঠাৎ করে ওখান থেকে একটা কোশ্চেন দিলে তোমার তো পুরোটাই অজানা থাকলো। এখন তুমি তো এটা খুঁজতে হবে, কবে পড়াইছে, কি পড়াইছিল, সব খুঁজে তারপরে তুমি যখন কোশ্চেনের অ্যান্সার খুঁজতে যাবে অনেক সময় নষ্ট হবে। এত সময় নষ্ট করলে তুমি তার পরীক্ষা দিবা কখন?
ঠিক আছে? এই জন্য অ্যাটলিস্ট সবগুলো ক্লাস তুমি চেক করবা যে কোন ক্লাসে কি পড়াচ্ছে, কি টপিকসে, সেগুলো তোমার অবশ্যই নখদর্পণে থাকা উচিত। হ্যাঁ, এটা আমাদের ক্ষেত্রে হইছে। আমরা যখন একটা ক্লাস মিস করতাম, বিশেষ করে তোমরা তো এখন ডিজিটাল প্ল্যাটফর্মে, আমরা তো ছিলাম অ্যানালগে। আমাদের খাতার মধ্যে যদি লেখা না থাকতো কি পড়াইছে স্যারে, কেউ বলতে পারতো না কি পড়াইছে, কি পড়াইছে। ঠিক আছে? স্যারে এসে তো সবকিছু মানে লেখাও দিত না বা শিটও দিত না আমাদেরকে। উনি হয়তো মুখে কিছু বলতো, সেটাই আমরা একটা দুইটা ওয়ার্ড লিখে রাখতাম। পরে এসে আমরা নোট করতাম। ঠিক আছে? যে আমরা কোথায় কোন বই পড়লে কোথায় পাওয়া যাবে স্যারের এই লেকচার, সেগুলো এসে আমরা আস্তে আস্তে খুঁজে খুঁজে একটা একটা করে রেডি করতাম। ঠিক আছে? তো এখন মনে করো একটা ক্লাস যদি মিস হইতো, তাহলে তো বুঝতেই পারতেছো মানে কত ধরনের প্যারা। আর ওখান থেকে যদি কোশ্চেন হয় তাহলে তো শেষ, মানে তুমি আর খুঁজবা কোথায়? তুমি তো জানোই না এরকম একটা কিছু পড়াইছে। ঠিক আছে? এগুলা মানে পরবর্তীতে অর্থাৎ ক্লাসগুলো মিস করলে এটা সবচেয়ে বড় সমস্যা। এই জন্য আমরা একটু প্রেসার দেই তোমরা যাতে ক্লাস করো। ঠিক আছে? এটা মানে নেগেটিভ সেন্সে না দেখাটাই ভালো আরকি। ক্লাসটা করলেই বেটার। অথবা মিস করলে বলে যে ম্যাডাম আমি টপিকসটা নিয়ে নিচ্ছি আপাতত। আচ্ছা, তাহলে এখন কি করতে পারি? তোমার কোশ্চেন তো আমি একটাও দিতে পারি নাই। আর তোমাদের কথাগুলো শোনো, তোমাদের যে কমপ্লেইনটা আছে যে তাহলে সেই ক্ষেত্রে তোমরা ওই যে বললাম, তোমার অপশনটা তুমি একটু বলতে পারো যে স্যার আমাদেরকে সময়টা একটু পিছায় না দিয়ে আমাদের সময়টা একটু আগায় দেন। তাহলে হয়তোবা আমরা পুরো টাইমটাই পাচ্ছি। হয়তোবা 12টা থেকে যদি শেষ হয় তাহলে শুরু করতে হবে কয়টা বাজে? 12 ঘন্টা যদি হয় দুপুর 12টা থেকে, না দুপুর 12টা থেকে শুরু করতে হবে। রাত 12টা পর্যন্ত যদি তুমি ধরতে চাও টাইম। ঠিক না? বিষয়টা তো এরকমই। স্যার আমরা তো আবার ফোনে ছবি তুলে পিডিএফ করবো স্যার, সেক্ষেত্রে বুঝি নাই, বুঝি আমরা নাই। যখন রাত্রে ছবি তুলবো স্যার, হ্যাঁ, সেক্ষেত্রে তো আমাদের ছবি স্যার অধিকাংশ অনেকেরই স্যার ফোন অত আপডেট বা অত খুবই ভালো ফোন তা কিন্তু না স্যার। না না ঠিক সেক্ষেত্রে আছে, ওটাও ঠিক আছে। হ্যাঁ, সেক্ষেত্রে রাতের ছবি স্যার ক্লিয়ার নাও হতে পারে স্যার। দিনের ছবি আমরা যেভাবে ক্লিয়ারলি তুলে স্যার, দিনের আলোর ছবি স্যার আহ, সব এখন শোনো, এখন এতগুলা মানে মানে কি বলবো আর, মানে এত কমপ্লেইন দিলে তো তখন মানে মানবে কি, কোনটা মানবে আর কোনটা ছাড়বে, এরকম একটা অবস্থা হবে আর কি। বুঝতে পারছো? মাথায় মনে এখন আমরা মনে করো হয় এত কথা ঝামেলা তো আর আছে আমরা বলতে পুরোটাই। পারবো না। মানে ঠিক ডিসিশন আছে? নাই একটা জিনিস মানে। জি ঠিক স্যার। আছে। এখন আমরা তো মনে করো তোমরা তো জিনিসটা তো তোমাদের বুঝতে হবে, সব কথা আমরা বলতে পারবো না আর কি। ঠিক স্যার। আছে? আমরা স্যার মনে দুঃখগুলো আপনাকে বলছি স্যার। না ঠিক আছে, এই যে তোমার ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে না, তো বিষয়টা এরকম আর কি। আমরা সব বলতে পারবো না তোমাকে। তোমরা হচ্ছে কিছু জিনিস আছে, তোমার যদি মনে হয় যে হ্যাঁ স্যার আমাদের জানানো উচিত, তাহলে আমার মনে হয় তোমার প্রপার অথরিটিকে জানানোটাই বেস্ট। অর্থাৎ যারা ডিসিশন নিচ্ছেন তাদেরকে ইনফর্ম করাটা বা তাদেরকে জানানো যে স্যার আমরা এই এই ধরনের জিনিসগুলো তো ফেস করতেছি, বাট স্যার আপনারা যদি এটা একটু কনসিডার করেন। অর্থাৎ জেন্টাল ওয়েতে বা তোমার এই যে নরমাল রুলস এর মধ্যে থেকে তুমি তাদেরকে জানাইতে পারো। আর এখানে এক্ষেত্রে কি ভয়ের আমরা কোনো কারণ নাই, এখানে ভয়ের কোনো কারণ নাই। ঠিক আছে? স্যার তারপরে করোনার তোমার জন্য এই যে যেখানে কি ছাড় বলে দেওয়ার একটা কথা আমরা তোমাদের মনে জন্য। মনে হচ্ছে স্যার এখানে হ্যাঁ, আমাদের আরো ঝামেলা বেশি হইতেছে। আমাদের উচিত যে মানে কি বলবো, আমরা সব দিক থেকেই ঝামেলার মধ্যে আছি। যেমন ধরেন স্যার ল্যাব মেজর গেলেও একটা ক্লাসও ল্যাবের করতে পারলাম না ওইভাবে, শেখাও তো ওইভাবে হয় নাই। আর সবাই মোটামুটি ভালোই প্রেশারের মধ্যে রাখতেছে স্যার, এদিক দিয়ে অথরিটি, এদিক দিয়ে আমাদের ক্লাস টিচাররাও মোটামুটি ল্যাপটপ নিয়ে সেই লেভেলের কনসার্ন। এখন স্যার কি করবো স্যার কোন, মানে আমাদেরই সমস্যা মনে হচ্ছে। মানে করোনা মনে হচ্ছে যে একটা বিপদ সব দিক দিয়ে নিয়ে আসছে, ফ্যামিলির উপর, আমাদের পার্সোনাল লাইফের উপর, সব মানে ভার্সিটিতে সব দিক দিয়ে। আহ, স্যার অভিশাপ মনে হচ্ছে স্যার নিজেকে। জি আটকা পড়ে স্যার। গেছো, স্যার আটকা পড়ে এই গেছো আর কি। করোনায় স্যার যতটা পেন না দিতেছে, করোনার জন্য মনে করেন স্যার তার 3 গুণ পেন আমরা পাইতেছি। এটা আসলে কি বলবো, এটা পেইন, অবশ্যই পেইন। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে। এই যে আটকা থাকতে হচ্ছে সব দিক থেকেই, আসলে বিভিন্ন দিক থেকে আমরা চাইলেও করতে পারতেছি না। অনেকগুলো জিনিস আছে এখন, কি বলবো আর। স্যার এক্সামের ব্যাপারটা কি আমরা কোর্স কোঅর্ডিনেটর স্যারকে বলবো নাকি চেয়ারম্যান স্যারকে বলতে পারি? একটু পরামর্শ দেন স্যার। তোমরা আগে তোমার কোর্স কোঅর্ডিনেটর স্যারকে বলো, সমস্যা নেই। আহ, উনি যদি সাজেস্ট করেন তাহলে তুমি চেয়ারম্যান স্যারকে এরপরে বলতে পারো আর কি।
ঠিক স্যার আছে? একটা জিনিস তবে আমার বোঝা ক্ষেত্রে যায় না স্যার, এখানে আমি 12 যেটা ঘন্টা সময় কিভাবে কাউন্ট হইলো? মানে আমাদের এখানে না 12 ঘন্টা ওই সময় যে কেমনে কাউন্ট তোমাকে করছে? বললাম, তোমাদের এখন কাউন্ট করছে বলতে উনারা তো আমাদেরকে জানাইছে যে মানে আগে যেটা 24 ঘন্টা ছিল সেটা এখন 12 ঘন্টা হবে, এইটাই। তাহলে যখন শুরু কিন্তু হবে স্যার তখন থেকে তুমি 12 ঘন্টা কাউন্ট করতে হবে আরকি। হাফ ডে। আসলে কি প্র্যাকটিক্যালি তো আমরা 12 ঘন্টা স্যার পাচ্ছি না। কিন্তু অন্যদিকে আবার না ডেরা ঠিকই প্র্যাকটিক্যালি ফুল টাইমটা তো ইউজ করতে তোমাকে পারতেছে। এখন প্র্যাকটিক্যালি তুমি 12 ঘন্টাই সময় তোমার লাগবে কিনা এটা অ্যান্সার করতে, সেটাও তো একটা বিষয়। কারণ আমাদের তুমি স্যার হয়তোবা পূর্বের অভিজ্ঞতা বলে স্যার অনেক আমাদের 24 কমপ্লেক্স দিতে ঘন্টায় হয় পারো, নাই স্যার। কিন্তু সেটা আসলে ফিজিবল কিনা, ঠিক আছে? কারণ এটা কত তো আসলে মেইন পরীক্ষাটা তো আসলে 1.5 ঘন্টা, ঠিক না? এখন 1.5 ঘন্টা হচ্ছে তোমাকে 6 ঘন্টা দেওয়া হচ্ছে আসলে তোমার সুবিধার জন্য এটা যে তুমি এই 6 ঘন্টার যে কোনো 1.5 ঘন্টা তুমি ইউজ করবা। বিষয়টা আসলে এরকম। তুমি স্যার 6 যদি ঘন্টাই যে ওইরকম ইউজ হয় করবা তাহলে স্যার এটা আসলে, হ্যাঁ, এটা আসলে তো না। দরকার নাই 6 ঘন্টা। তাহলে তো স্যার 1.5 ঘন্টা দেওয়া উচিত আমি মনে হ্যাঁ, করি। 1.5 ঘন্টাই দেওয়া উচিত। আসলে বিষয়টা এরকমই আরকি। কিন্তু কারণ কোশ্চেন তো স্যার কোয়েশ্চেনটাও ওরকম হয় নাই। কোয়েশ্চেনটাও কোশ্চেন হতে হয় স্যার হবে 1.5 ইন্টারন্যাশনাল। ঘন্টার। হ্যাঁ, কোয়েশ্চেনটাও হতে হবে 1.5 ঘন্টারই। কোয়েশ্চেনটা এমন না যে তুমি 6 ঘন্টায় লিখবা। আসলে কোয়েশ্চেনটা ওরকম হওয়া উচিত না। তোমার কিন্তু কোশ্চেন তো স্যার পরীক্ষাটা আমাদের স্যার হচ্ছে 1.5 ইন্টারন্যাশনাল হয়। ঘন্টায়। আমার তোমাকে আমরা 6 স্যার ঘন্টা কেন গত দেওয়া হচ্ছে শোনো। 6 ঘন্টা কেন দেওয়া হচ্ছে? 6 ঘন্টা দেওয়া হচ্ছে এই যে আমাদের নেটওয়ার্ক থাকে না। আমার মানে আমি অ্যাক্সেস করতে পারতেছি না। বিভিন্ন ধরনের সমস্যা। হ্যাঁ, ডিভাইস নেই। আমাকে অনেক দূরে যেতে হচ্ছে। এরপরে কোয়েশ্চেনটা কালেক্ট করতে হচ্ছে। এরপরে বাসায় এসে আবার রেডি করতে হবে। হয়তোবা দেখা যাচ্ছে আমাকে আবার দূরে গিয়ে আবার আপলোড করতে হচ্ছে। বিষয়টা আসলে ওইটাকে কনসিডার করা হচ্ছে। কারণ আমরা আসলে তুমি যেটা ভাবতেছো যে 6 ঘন্টা মানে বা 12 ঘন্টা পুরোটাই তুমি ব্যবহার করবা, এটা আসলে না। হ্যাঁ, 12 ঘন্টা আমি তো চাই না যে 12 ঘন্টা তুমি কি 12 ঘন্টা খাতা কলম নিয়ে বসে থাকবা। এটা তো আসলে কখনোই সম্ভব না। স্যার এইটা আমরা স্যার গতবার পরীক্ষা দিয়ে বুঝতে পারছিলাম স্যার, 12 কি? ঘন্টা না 24 ঘন্টা লাগে স্যার। জি স্যার, সত্যি কথা স্যার, গতবার পরীক্ষা দিয়ে বুঝেছি স্যার। এইটা এইটা একটু বেশি আসলে। এটা আসলে এরকম না আরকি। ঠিক জি আছে? না স্যার। স্যার ঠিক গত আছে? সেমিস্টার স্যার একটা সাবজেক্ট ছিল স্যার অ্যাকাউন্টিং, মানে স্যার একটা কোশ্চেনের ভিতরে স্যার 3 থেকে 4টা করে কোশ্চেন। এমন হচ্ছে আমরা না, না, সময়ের জন্য কিছু শোনো, কোশ্চেন আনসারই করতে পারি। অ্যাকাউন্টিং এর ব্যাপারটা একটু ডিফারেন্ট। অ্যাকাউন্টিং কোয়েশ্চেনটাও যেহেতু আমরা অ্যাকাউন্টিং পরীক্ষা দিছি, আমি নিজেও দিছি এবং মাস্টার্সেও আমি অ্যাকাউন্টিং পরীক্ষা দিছি। মোটামুটি একটা ভালো ধরনের কষ্ট আছে অ্যাকাউন্টিং এ। কিন্তু আবার অ্যাকাউন্টিং হচ্ছে ওই যে টেবিল বানায় ফেললে ওইটা আসলে বেশি সময় লাগে না। হয়তোবা কোয়েশ্চেন দেখতে অনেক বড় মনে হয়, না আসলে স্যার, ওটা অত বেশি না আসলে। স্যার না মেন্টাল সাইড ম্যাথ না স্যার, ম্যাথ তো থিওরি। আলাদা স্যার, থিওরি কোশ্চেন গুলোর কথা বলছি স্যার। মানে থিওরি কয়েক সেটে স্যার কিছু কোশ্চেন ছিল স্যার, একটা কোশ্চেনের ভিতরে স্যার 3 থেকে 4টা করে কোশ্চেন। মার্ক অথচ এখানে 2 মার্ক, 1.5 মার্ক এক মার্ক। এরকম। আচ্ছা, তাহলে মার্কেট দিক থেকে হয়তো বা কম চলে আসছে। তাহলে তোমার টোটাল কোশ্চেন কতগুলো ছিল টোটাল? আমি তো গুনছিলাম স্যার টোটাল কোশ্চেন স্যার একটার ভিতরে 3-4টা করে স্যার 24 মানে থেকে স্যার 23 এক থেকে 24টা সেটে করে 12 কোশ্চেন। থেকে 14টা কোশ্চেন ছিল স্যার। না, তাহলে এটা আবার অতিরিক্ত। 1 থেকে 12টা এতগুলো তো অতিরিক্ত। স্যার স্যার কোশ্চেন হয়েছিল স্যার 3 পাতা নাকি 4 পাতা কোশ্চেনই ছিল স্যার। আপনি বুঝছেন তাহলে স্যার কি পরিমাণ তোমার কোশ্চেন কথা ছিল। বুঝছি, এখন বুঝতে পারছি। আসলে এত কোশ্চেন তো আসলে কোনো দরকার নেই। হ্যাঁ, তোমার একটা কোশ্চেন যদি আমি, যেহেতু আমাদের টাইম, আমি তো বললাম তোমাকে 3 ঘন্টা বা 1.5 ঘন্টার টাইমে হিসাব করে তোমার 1.5 ঘন্টার কোশ্চেনই হওয়া উচিত আর কি। কারণ তোমাদেরকে সময়টা মেইনলি দেওয়া হচ্ছে ওইটার জন্য যে নেটওয়ার্ক নাই, দেখা যাচ্ছে লাস্টের 1.5 ঘন্টায় হয়তো আমি ইউজ করতেছি, এর আগ পর্যন্ত আমি হয়তো অ্যাক্সেসই পাইলাম না। এই বিষয়টা এরকম আর কি। ঠিক আছে, আবার আমরা চাচ্ছি মনে করো কিছুক্ষণ আগে তুমি যদি সাবমিট করতে পারো, অর্থাৎ লাস্টে যদি আবার নেটওয়ার্কের সমস্যা থাকে, যদি তুমি আগে অ্যান্সারটা রেডি করতে পারো, আগেই তুমি সাবমিট করে দিলা, যাতে আর 12 ঘন্টা সময় তোমার যাওয়া না লাগে বা পরের টেকনিক্যাল প্রবলেম গুলো তুমি ফেস না করো। জি স্যার। ওইটাকে আসলে এখন তুমি তোমাদের যে স্যাররা আছে ওইটা সবচেয়ে ভালো হচ্ছে কোর্স টিচার আসলে কিভাবে ডিজাইন করতেছে বিষয়টা আসলে ওরকমই। কারণ আমরা আমাদের কোশ্চেনের অ্যান্সারটা মেইনলি তোমার ওই 1.5 ঘন্টার জন্যই। আর তুমি ইচ্ছা করে বেশি সময় নষ্ট করলে সেটা হচ্ছে তোমার সমস্যা। ঠিক আছে, তুমি যদি সময় নষ্ট করো এটা হচ্ছে মেইন সমস্যা। আমি চাই না যে আমার কোশ্চেনে তুমি সময় নষ্ট করো। তোমার 1.5 ঘন্টা টাইম, তুমি যে কোনো 1.5 ঘন্টা রেডি করে খালি সাবমিট করে দিবা, শেষ। তোমার স্যার 12 আমরা ঘন্টা তো তো স্যার ওই দরকার দিন নেই। 6 ঘন্টা একটা সিটি শেষ করতে পারলাম না স্যার। অনেক কষ্ট হয়েছে স্যার। কোনটা? 10 মার্কসের একটা সিটি ছিল আমাদের গার্মেন্টস 4 এর। সো ওইটা শেষ করতে আমাদের স্যার অলমোস্ট 6 ঘন্টার 5-6 ঘন্টার মতো লাগছে স্যার।
শেষ মুহূর্তে যা শেষ করছি আমরা। সো দ্যাট কোশ্চেনটা তো স্যার ওই টাইপেরই হবে, আমাদের নিজেদের মেন্টালি থেকে ওইভাবে বানায় লিখতে হবে। হ্যাঁ, তো তোমাকে ওইরকম তুমি করতে এত চাইলে সময় তো স্যার নষ্ট করো সম্ভব না। না। আমি বলি তোমাকে, শোনো, তোমরা এতটা সময় নষ্ট করো না, ঠিক আছে? তোমরা কোশ্চেনটা রেডি করতে যে সময়টা নষ্ট করতেছো, এত সময় তুমি আসলে এখানে নষ্ট করাটা বোকামি। তুমি যা জানো তাই অল্প সময়ের মধ্যেই তুমি লিখে দিবা। এমন না তুমি এখন শিখবা অনেক জায়গা থেকে, শেখার পরে তুমি অ্যান্সার করবা। বিষয়টা এরকম না আসলে। কোশ্চেনটা ওইরকম হওয়া উচিত না যে তোমার এখন শিখতে হবে তারপরে অ্যান্সার করতে হবে। নট লাইক দ্যাট আর কি। ঠিক আছে? কোশ্চেনটা তো এরকম তৈরি করে যে ইনস্ট্যান্ট আনসার দেওয়া মানে অনেক রিসার্চ করে তারপরে সাজায় গুছায় তারপরে করতে হয়। আর নিজের মতো বানায় দিতে যেটা মার্কস। আচ্ছা, তোমার আমি সাপোজ আমার কোশ্চেনের কথাই বলি। সাপোজ, হ্যাঁ, তোমাকে আমি সাপোজ এই যে এতদিন ধরে আমি পড়াইলাম, এখন পড়ানোর পরে তোমাকে আমি পরীক্ষা দিলাম, রাইট এ লেটার টু দ্য ম্যানেজার ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দিস পোস্ট, ফর দিস পোস্ট। এখন তুমি বলো এটাতে তুমি কি করবা? কোশ্চেন কিন্তু আমি দিছি কোনটা, যেটা আমি তোমাকে পড়াই নাই। না পড়াই তোমাকে আমি একটা কোশ্চেন দিলাম, রাইট এ লেটার অথবা কি an application to the manager of this company for the appointment in this post। তাহলে সেই পোস্টের উপরে তুমি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার লিখবা। তো এখন এটা তুমি কি করতে পারো এটার ক্ষেত্রে? এটা স্যার দেখতে হবে অ্যাপয়েন্টমেন্ট রোলটা কেমন, কিভাবে করতে হয়। হ্যাঁ, এটা সেগুলো আসলে মেইনলি কি, ফলো এটা করতে হবে। আসলে মেইনলি এখন তুমি কি করবা? তুমি কি শিখতে থাকবা? এটা নিয়ে শিখতে থাকবা? না আমি জানি না যে না কিভাবে এটা স্যার, লেটার লিখতে হবে। অনলাইনে দেখতে হবে, যেহেতু আমাদের এটা ওইভাবে পড়া হয়নি। অনলাইন না থেকে অনলাইনে কালেক্ট করে তারপর অনলাইনে দেখাটা কেন যাবে? অনলাইনে দেখার দরকারটা কি? তুমি কি লেটার লিখতে পারো না এরকম কিছু, যে আমি কোনো লেটারই লিখতে পারি না? না স্যার, লেটার লিখতে পারি কিন্তু আসলে হ্যাঁ, লেটার যদি লিখতে পারো, এখন লেটার যদি লিখতে পারো তাহলে এখানে তোমার আর কিছুই করার নাই। একেবারে সহজ, সিম্পল। তুমি কার কাছে লিখতেছো, সাবজেক্ট কি, কেন লিখতেছো, কি লিখতেছো, মানে অ্যাপ্লিকেশনের মেইন কন্ডিশনটা কি, কি চাচ্ছো, বাস এই কয়টা পয়েন্ট তুমি যদি জানো, এটা তোমার কোথাও সার্চ করার কোনো দরকারই নেই। তুমি সরাসরি একটা পেজ নাও, পেজের উপরে লেখো টু দা অমুক, ডেট লেখো, তোমার নাম লেখো, সাবজেক্ট লেখো, দেন তুমি কি জন্য বা কোন কারণে তুমি অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছ, কোন পোস্টে চাচ্ছ, কবে পাবলিশ হয়েছে, এই ধরনের অর্থাৎ ইনফরমেশন যে কয়টা তোমার দরকার সেই কয়টা লিখে তুমি ফর দিস রিজন লাস্টে দিবা ইন দ্য সার্কামস্টেন্সেস স্টেটেড অ্যাবভ আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দিস পোস্ট, বাস শেষ। আই ওয়ান্ট দ্য অ্যাপয়েন্টমেন্ট ফ্রম and you should consider my application and oblige thereby, মানে এটা বলে তুমি শেষ করে দিবা। এখানে খুব বেশি মানে ডিসক্রিপশন দিয়ে মানে একেবারে কোথায় কে লিখছে তারটা দেখে কোনটা ভালো কোনটা খারাপ এগুলো দেখে দেখে তুমি এটা লেখার কোনো দরকারই নেই। তুমি শুধু নিয়মটা ফলো করা। অর্থাৎ আমরা কিন্তু মানে অত কঠিন কিছু চাচ্ছি না, আমি চাচ্ছি তুমি সবগুলো নিয়ম ফলো করছো কিনা, ঠিক আছে, কথাগুলো তুমি গুছাই লিখতে পারছো কিনা, তোমার কথাগুলো তুমি যেটা চাচ্ছ, তোমাকে যে শর্তটা দেওয়া হয়েছে সেটা তুমি ফিল আপ করতে পারছো কিনা। সব লেটার লেখার নিয়ম একই। এখানে তোমার খুঁজে খুঁজে আবার অ্যান্সার দেখতে হবে না, তারপরে তোমার লেখার কোনো দরকার নেই। ঠিক আছে বিষয়টা? মানে এখানে তোমাকে খুব তাড়াতাড়ি মানে অল্প সময়ের মধ্যে তুমি অ্যান্সার করতে পারো। এখানে তোমার সবকিছু তুমি খুঁজতে যাচ্ছ কেন? সবকিছু তো তোমার খোঁজার দরকার নেই। আর যে খুঁজতে যাচ্ছে, সাপোজ এখন তুমি খুঁজতে যাচ্ছ, তার মানে হচ্ছে কি তুমি এতদিন কখনোই এটা সম্পর্কে পড়োই নাই। মানে এতদিন বলতে এই যে আমি যদি বলি যে কোনোদিন তুমি কোনো অ্যাপ্লিকেশন লেখোই নাই, তাহলে এখন তোমার শিখতে হবে। ঠিক আছে, আমাদের স্কুল কলেজে যেটা লিখে আসছে সেরকম তো প্যাটার্ন থাকবে, ঠিক আছে, কিন্তু ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করতে হবে না। যেমন আমাদের ফার্স্ট ইংলিশ একটা কোর্স ছিল, উনি ম্যাডামে আমাদের পুরা এই 10-15 বছর যা পড়ছি সব বাদ দিয়ে ওনার মতো করে পড়াইছে সব রুলস অ্যাপ্লিকেশনের। তো এখন ওইভাবে যদি আমাদের মতো লিখে বেলায় আবার দেখা যাবে স্যাররা এটাকে অ্যাকসেপ্ট করবে না। তো এটা এই জন্য আমাদের চিন্তা করতে হয় না করার কিভাবে কিছুই নাই, আপডেটটা কিভাবে লেখা যায়। সেটাই কথা। তুমি হয়তো তোমার যে প্রিভিয়াস নলেজ সেটা দিয়ে তুমি লিখতে পারো। এখন তোমার এখন যদি খুঁজতে হয় তার মানে হচ্ছে কি যে আমি আসলে এটা জানি না। এই খোঁজার কাজটা যত কমাইতে পারবা তুমি আসলে তত তাড়াতাড়ি পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারবা। এই যে আমি যেটা বলতেছি যে 6 ঘন্টা 12 ঘন্টা এই সময়টা আসলে তুমি পুরোটা ইউজ করার চিন্তাই করবে না। ঠিক আছে স্যার পূজার মধ্যে তো একটু কষ্টটা করে স্যার, একটু ঘুরে দিলে সমস্যা নাই, কিন্তু এইভাবে পেঁচায় দেয় আমাদেরকে দিয়ে পিএইচডি করাইতো।
এখানে হচ্ছে শোনো, এখানে হচ্ছে কি কয়েকটা কথা আছে দেখবা, কোশ্চেন যত বড়ই হোক না কেন, এখানে মেইন কিওয়ার্ডটা ইম্পর্টেন্ট। ক্যালকুলেট, ফাইন্ড, হ্যাঁ, এক্সপ্লেইন, মানে এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। কি এক্সপ্লেইন করতে বলছে, কি ক্যালকুলেট করতে বলছে, কি মানে কোশ্চেন এখন তুমি পুরো পড়বা কিনা সেটা এখন তোমার ব্যাপার। আবার এইটা অনুযায়ী তুমি কত বড় ডেসক্রিপশন দিবা সেটাও এই ছোট্ট কিওয়ার্ডটার উপরে নির্ভর করতেছে। কোশ্চেনের মধ্যে তোমাকে ওইটা তাড়াতাড়ি খুঁজে বের করাটাই বেস্ট। পুরো কোশ্চেনটার মধ্যে আমাকে আসলে কি করতে বলছে, তা আমি শুধু সেই অংশটা করব, দেন আমি চলে আসবো। ওই আমরা এই জন্য বলি যে একজন স্টুডেন্ট পরীক্ষার হলে অ্যাটেন্ড করতে বসছে, পরীক্ষার অ্যান্সার দিতে বসছে। এখন দেখো আমি পরীক্ষা দিয়ে বের হয়ে গেছি, ওই যে গতকালকে কথা বলি, গতকালকে আমি গেছি সবার শেষে, মানে হয়তো বা আধা ঘন্টা পরে গেছি আর কি, যেহেতু এখান থেকে পৌঁছাইতে পৌঁছাইতে অনেক দেরি হয়েছে। ওনারা তার আগে অনেক কোশ্চেন পড়ায় ফেলছে, তো আমি যে গোটা পাইছি সে গোটা আমি তাড়াতাড়ি অ্যান্সার করে, আমি যা পারি তাই আমি অ্যান্সার করে জমা দিয়ে দিছি। এখন আমি শেষে গেলাম, আমি আবার সবার আগে অ্যান্সার করেও বের হয়ে গেলাম। ঠিক আছে, আমি আবার মানে ধরে নিছি যে না, যতটুকু দরকার ততটুকুই হয়ে গেছে, আমার আর না পারলেও চলবে। বিষয়টা এরকম আর কি, যে কেউ খুব তাড়াতাড়ি অ্যান্সার করে বের হয়ে যাচ্ছে, আবার কাউকে তুমি যদি পুরো টাইমটাও দাও সে পুরো টাইমটা ইউজ করেও বের হতে পারতেছে না। ঠিক আছে, সে লেটই করতেছে। তো এরকম আসলে থাকবে, এটা আসলে সবার পক্ষে যে সম্ভব হবে এটাও আমি বলবো না। আবার সবার স্কিলটা বা সবার দক্ষতাটা যে ওই পর্যায়ে যাবে এটাও আসলে সম্ভব না আর কি। কারণ এক একজনের ব্যাকগ্রাউন্ড আমাদের বিশেষ করে এক এক রকম। আমরা সবাই একরকম হব এটাও আমরা আশা করি না। হ্যাঁ, যে আমরা সবাই একরকম। আমাদের চেষ্টা হচ্ছে যে আমরা একটা রুলস এন্ড রেগুলেশনের মধ্যে থেকে যাতে সবাই একটা নলেজ গেইন করতে পারি। ঠিক আছে, তবে সবাই একরকম হবো এটা আমি আসলে হয়তো মনে করতে পারি না। এখন 12 ঘন্টা তোমার এই ক্ষেত্রে আমি তোমাকে যে টেকনিকটা বলতেছি এটা ফলো করাটা বেস্ট আর কি। এখন তুমি যদি মনে করতে পারো যে আমি যত তাড়াতাড়ি অ্যান্সারটা করতে পারি আর কি, সময়টা তুমি স্যার 12 ঘন্টা কখনোই চিন্তা করবে না। স্যার আমরা কয়টা ক্লাস করছি টোটাল? কোথায়, আজকে সহ? হ্যাঁ জি স্যার। আমরা তো প্রায় 15টার মতো ক্লাস করছি, 14-15টার মতো মনে হয়। স্যার আমরা যে কয়টা শীট পড়ছি তার ভিতর থেকে কোশ্চেন হবে না? ধরা যায়, হ্যাঁ। স্যার আমাদের আমরা এখানে তো বানায় টোটাল লেখার মতো কোনো সুযোগ নাই, বুঝতে পারছো? এখানে তুমি বানায় লেখার মতো কিছু পাবা না, এখানে সবই তোমার স্পেসিফিক। স্যার আমরা যে কয়টা শীট থেকে মানে আমরা আর কি পড়ছি সেই কয়টা শীট তো আমার হচ্ছে যে আপনার ক্লাসরুমে তো দেওয়া আছে ক্লাসরুমে তো দেয়াই আছে, হ্যাঁ। ডিটেলস, এই কয়টা শীট থেকে পড়তে হবে। সুন্দর সুন্দর কোয়েশ্চেন। এগুলো কেন বলতেছে? এগুলো তো অলরেডি আমার দেয়া আছে সবকিছুই, না টপিকস স্যার ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, হ্যাঁ, সিলেবাস ওয়াইজও দেয়া আছে। কি সিলেবাস স্যার আমাদের কয়েকটা সবই ক্লাস দেয়া আছে। মিস, স্যার কয়েকটা ক্লাস মিস আছে তো এই জন্য আর কি বললাম। আচ্ছা, মিস থাকলে তুমি ওই ক্লাসগুলো দেখো, আর বাকি যেগুলো আমরা কয়েকটা ক্লাস আসলে রেকর্ড করা আছে, লাস্টের একটা দুইটা ক্লাস হয়তো রেকর্ড করা আছে, বাকিগুলো তোমাকে একটু পড়তে হবে, কারণ তখন তো আমরা রেকর্ড করি নাই। যেহেতু আমরা আসলে চাচ্ছিলামও না যে থিওরি ক্লাস রেকর্ড করতে। জি স্যার। হ্যাঁ, কারণ এখানে তোমার স্পেসিফিক এগুলো কোশ্চেন আসলে চেঞ্জ করাটা খুবই ডিফিকাল্ট, এখানে কোশ্চেন চেঞ্জ করার কোনো অপশনই আসলে নাই। আমি তোমাকে একটা বানায় কোশ্চেন দিব সেটাও আসলে সম্ভব না, কারণ এখানে আমি কিছু বানাই নাই, নিজে আমি কিছু বানাই নাই, সেখানে আমি তোমাকে বানায় কোশ্চেন কোথা থেকে দিব? তাহলে সবই ফিক্সড, এবং সায়েন্টিস্টরা যা এখানে ইনফরমেশন অ্যাভেলেবল সেগুলোই। হ্যাঁ, কয়েকটা কোশ্চেন আছে যেটা তোমাকে খুঁজতে হবে, তা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, কয়েকটা কোশ্চেন আছে যেগুলো তোমার একটু খুঁজতে হবে, বলতে একটু পড়তে হবে, না পড়ে তুমি ওটা সম্পর্কে লিখতে পারবে না। আর কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, ওই যে গতদিন আমরা আলোচনা করছি, আজকে ওই লাস্টের অংশটুকু নিয়ে আলোচনা করতেছিলাম। যাই হোক, আমরা অন্য টপিকস নিয়ে বেশি কথা বলে ফেলছি। আসলে লাস্টের টপিকসে আমরা কি কি কোশ্চেন, কি ধরনের কোশ্চেন হইতে পারে সেটা নিয়ে আমরা আসলে আজকে পড়তে চাচ্ছিলাম আর কি, বলতে চাচ্ছিলাম, বা কিছু কোশ্চেন প্যাটার্ন আমরা দিতে চাচ্ছিলাম এই ধরনের। আচ্ছা যাক, সমস্যা নেই। এই 3টা কোশ্চেন দিয়ে দিন। আমরা 3টার দিকে আবার এটা নিয়ে হয়তো বা কিছুক্ষণের মধ্যে দিয়ে দিতে চেষ্টা করবো আর কি। ঠিক আছে, কারণ আমাদের আইসিই যেটা সেটাও মোটামুটি আমাদের অনেকগুলো চ্যাপ্টার শেষ, আমাদের 4টা চ্যাপ্টার অলরেডি পড়া হয়ে গেছে। আমাদের কোশ্চেন আসবে 3টা, আমরা চ্যাপ্টার অলরেডি 4টা পড়ে ফেলছি। ঠিক আছে, তো আশা করবো মানে ইভিনিং এ আমাদের অনেক সময় থাকবে আশা করি, তখন আমরা কিছু কোশ্চেন এটা নিয়ে কিছু কথা বলবো না, এই সাবজেক্ট নিয়েই। ঠিক আছে,
আর তোমাদের যে এটা মানে ওই যে বললাম তোমাদের কনসিডারেশন, অর্থাৎ তুমি যদি অথরিটির সাথে কথা বলতে চাও, ওনারা কিন্তু ওই যে তোমাকে অনেক ধরনের কোশ্চেন করবে, মানে কি বলবো ব্যাকআপ দিবে বা তোমার এগেইনস্টে কথা বলবে। তো সেক্ষেত্রে তুমি তোমার অ্যান্সার যদি খুঁজে না পাও, স্যার 12 ঘন্টা, এখন 12 ঘন্টা তুমি অ্যান্সার দিতে চাচ্ছ কেন? 12 ঘন্টা তোমাকে তো আসলে 12 ঘন্টা ওই জন্য দেওয়া হয় নাই যে 12 ঘন্টায় তুমি ব্যবহার করবা। কথাটা বুঝতে পারছো? আলটিমেটলি আমরা হেরে যাবো আর কি, আমরা কথা বলতে গেলে আমরা হেরে যাব। আমাদের ব্যাকে কোনো অ্যান্সার নেই, কারণ কোশ্চেন হচ্ছে 1.5 ঘন্টার পরীক্ষা, 1.5 ঘন্টাই আসলে মেইন পরীক্ষা। স্যার আমরা তো ঠিক আছে, সরাসরি স্যার মানে অথরিটির সাথে এরকম একটা কানেক্ট করতে পারি না স্যার, আমাদের পক্ষ থেকে কি আপনারা কোনো ধরনের হ্যাঁ ওটা তো আমরা জানাইছি, ওটা তোমাদেরকে তো বললামই, আমরা তো জানাইছিলাম, কিন্তু ওনারা আমাদেরকে ওই একই অ্যান্সার দিছে। কি অ্যান্সার দিছে তো তোমাদেরকে বললামই। আর যদি তুমি আমাকে বলো তাহলে আমার কথা হচ্ছে এটা, যে আসলে আমি চাইও না যে তুমি 12 ঘন্টা ইউজ করো, কারণ 12 ঘন্টা দেওয়া হচ্ছে তোমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে শুধু, যে তুমি নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারতেছো না, তোমার অ্যান্সারটা রেডি বাট তুমি ঢুকতে পারতেছো না। এখন 12 ঘন্টায়ও তুমি ঢুকতে পারতেছো না, বা আমি ধরে নিচ্ছি 5 ঘন্টায় তুমি ঢুকতে পারতেছো না, তোমাকে এটা বেশি সময় দেওয়া হচ্ছে। স্যার আমরা তো গতবার পরীক্ষা দিয়েছে স্যার, যে সব স্যার মানে আমরা যা দেখেছি স্যার, কিছু কিছু স্যারের পরীক্ষা দিতে মানে সময় খুবই কম লাগছে স্যার, কেন তাদের প্রশ্ন আমরা বুঝতে পারছি স্যার, আবার অধিকাংশ স্যারের প্রশ্ন আমরা কিছুই বুঝছি না স্যার। সেটাই তো বলতেছি, এখন কোর্স মানে টিচারের কি কোশ্চেন পড়িয়েছে আর প্যাটার্ন, কি যে পরীক্ষা দিয়েছে এটাই আমরা বুঝি নাই স্যার। সেটাই তোমরা আসলে ওই যে তোমার কোর্স টিচারের সাথে কমিউনিকেট করাটা সবচেয়ে বেস্ট ওয়ে আর কি। স্যারের সাথে যদি আগে থেকেই তুমি কোশ্চেন নিয়ে বলো যে স্যার আমাদেরকে কিছু মডেল কোশ্চেন দেন, যে এই ধরনের কোশ্চেন হইতে পারে, সেটা সবচেয়ে বেস্ট। স্যার মডেল দেয় স্যার, কিন্তু পরীক্ষার সময় আর মিল পাই না স্যার মডেলের সাথে। বলে একটু কষ্ট করে লেখো, খুঁজো খুঁজো পাবা। আচ্ছা না পাইলে তুমি যা পাও তাই দিবা, সমস্যা কি? বুঝতে পারতেছো? তুমি এখানে ভয় পাইও না, ওইরকম মানে তোমার ভয় পাওয়ার কোনো কিছু নাই। এখানে তোমাকে আসলে কেউ মানে ফেল করাবে না, ঠিক আছে? আর ওইটা ভয় পাওয়ার দরকার নেই যে অ্যান্সার আমার হুবহু লাগবে, ওই যে কোনো ওয়েবসাইটে লেখা আছে ওইরকম হুবহু অ্যান্সারও আসলে দরকার নেই, তুমি যা জানো সেটাই লেখো। ঠিক আছে, আমরা এই যে 12টা 1টা বেজে গেছে অলরেডি, আমরা আর বেশি কথা না বললেই ভালো। আমাদের সময় হয়েছে। জি স্যার, নামাজের সময় হয়ে গেছে। হ্যাঁ নামাজের সময় হয়ে গেছে, ঠিক আছে। জি স্যার। তো আপাতত এতটুকুই থাক, এখন তোমরা আসলে চিন্তা করে দেখো যে আসলে তোমরা অথরিটিকে জানাবা কিনা বা বলবা কিনা। হ্যাঁ তবে আমি তোমাকে ওই যে যেটা বলছি তোমাদের ওইটা একটা জাস্টিস, যে স্যার আমাদেরকে কি বলে রাতের সময়টা বাদ দিয়ে যদি আমাদেরকে একটু আগায় দেন টাইমটা, তাহলে সেটা বেস্ট। কারণ রাতের টাইমটা তো আলটিমেটলি নষ্টই হচ্ছে, ওটা তো আর আমাদের মানে কোনো কাজেই লাগতেছে না। আর যদি তুমি ওই দিক থেকে বলো তাহলে বলে যে স্যার তাহলে সকালে কিছু সময় বাড়ায় দেন, তাইলে তো আমার এটা একটু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এই দুইটা জিনিস তুমি হয়তো বা বলতে পারো, কিন্তু ওই যে কমপ্লেন অন্যগুলো বললে একটু ঝামেলা, ওগুলো তুমি আসলে প্রেজেন্ট করতে পারবা না। স্যার একটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে অনেকের দেখা যায় যে গ্রামে থাকে, তাদের জন্য হয়তো দেখা যায় যে রাত্রে বাইরে বের হয়ে মানে কাজ করাটা ডিফিকাল্ট। হ্যাঁ কাজ করাটা কারণ ওই যে আবার কথা আছে এটা যে তোমাকে যে সকালে যদি টাইম দেই, আলটিমেটলি এখন তুমি যদি চাকরি করো, কারণ সকালের টাইমটাও তো তুমি ব্যবহার করতে পারবা না। 3টার দিকে যদি পরীক্ষা শুরু হয় বা দুপুরে যদি শুরু হয় বা সকালে শুরু হয়, সেই সময়টা তো তুমি ব্যবহার করতে পারতেছো না। বিশেষ করে যে জব করতেছে সে কিন্তু পাবে না ওই টাইমটা, ওর জন্য আবার টাইমটা কমে যাচ্ছে। স্যার 24 ঘন্টাটাই স্যার বেটার ছিল স্যার, 12 হ্যাঁ ঘন্টায় 24 ঘন্টা বেটার ছিল, অবশ্যই বেটার ছিল। তো এখন কথা হচ্ছে ওই যে যেহেতু বুঝতেই পারতেছো এটা একটা মানে কম্পিটিশনের মার্কেটই বলতে পারো। এখন অন্যরা যখন বলবে যে আমরা এত বেশি সময় দিছি, তখন তো আসলে অন্যদের কাছেও আমরা তো একটা মানে নেইম এন্ড ফেমের মধ্যে পড়ে যাব ঝামেলায়। সকাল 10টা পর্যন্ত টাইম দিলে সবচেয়ে বেটার হতো, মানে বিকাল 7টা থেকে, তাহলে হয়তো কোনো সেলিব্রিটির সমস্যা হতো না। রাত্রে হ্যাঁ ঠিকমতো সেটাই তো ঘুমাতে বলতেছি, পারতো, হ্যাঁ সেটাই তোমার কথা তো নেটওয়ার্কের বলতেছি, প্রবলেমটাও সেটাই সমাধান। তোমরা একটু জানাইতে পারো যে স্যার আমাদের তাহলে কয়েকটা ঘন্টা বেশি দেন, মানে এই যে ঘুমের টাইমটা অর্থাৎ
5 ঘন্টা বা 6 ঘন্টা আমাকে করেন, স্কিপ করেন। এটা তোমরা হয়তো বা বলতে পারো, তোমাদের আরেকবার তোমরা একটু নক করে বলতে পারো অথরিটি, ঠিক আছে? এটা তো তারা আশা করি মানে কনসিডার না করার কিছু নাই, যে স্যার আমরা তো আসলে আলটিমেটলি সময়টা পাচ্ছি না, আপনারা বলতেছেন 12 ঘন্টা কিন্তু আমি তো 12 ঘন্টা পাচ্ছি না, তো আমাকে এতটুকু দেখেন যে যদি কনসিডার করা যায়, অথবা আমাকে 6 ঘন্টা আগায় দেন, কারণ ওই সময়টা আমার নষ্ট হচ্ছে, আমাকে 5 ঘন্টা আগায় দেন। এটা বেস্ট। মানে এখন তোমরা যেটা যে কোনো একটা ডিসিশন নিয়ে তোমরা হয়তো বা তোমরা এখন তো তুমি একা বললে তো আর হবে না যে শুধু তোমাদের ব্যাচ, এটা তো আসলে পুরো তোমার ইভিনিং ব্যাচকে আসলে বলতে হবে না? আসলে অনেকের প্রবলেম হবে যে কিছুক্ষণ আগে ক্লাসের শুরুতেই বলছে যে অনেকের ভালো ক্যামেরা নাই, ছবি তুলতে হ্যাঁ প্রবলেম হবে, সেটাই। তো সেক্ষেত্রে এটা তো আসলে স্ক্যানিং শুধু করবে। তোমার একার প্রবলেম না, বুঝতে পারছো? হ্যাঁ, এমন তো না যে শুধু আমার একার প্রবলেম, এটা হচ্ছে ওভারঅল সবার প্রবলেম। তো এটা হচ্ছে সবাইকে একত্রে মানে তোমার জিনিসগুলো ফাইন্ড আউট করে কোনটা বেটার হয় তোমার, সেটা সেই অপশনটা তোমরা জানাইতে পারো। এখন তুমি আমি মনে করো আমি নিজের প্রবলেমটা তো আর আমি বলতে পারি না যেটা আমার প্রবলেম, কারণ আমার দেখা যাচ্ছে আমার কোনো প্রবলেমই নাই। কি বুঝতে পারছো? এটা হচ্ছে তোমরা ঠিক করে যে তোমাদের কোনটা আসলে বেটার, সেই অপশনটা তোমরা আগে ঠিক করে দেন তোমরা জানাইতে পারো, ঠিক আছে? আমরা বিকেলে আবার কথা বলি, সমস্যা নেই, বিকেলে আসি। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই সবার অ্যাটেন্ডেন্স কি দেয়া হয়েছে এখানে? হ্যাঁ স্যার, নিশ্চয়ই স্যার। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।